তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম জোডিয়াল রুডোকে নিয়ে সেই লাল ডিমটার ওইখানে যায়। এটা অ্যাকচুয়ালি একটা হার্ট। জোডিয়াল বলে যে ও নিজের একটা ওয়াচম্যান সিরিজ বানানোর চেষ্টা করতেছে। এইটা বলে ও এমোর জুতা ওই হার্টের কাছে ধরে, যার ফলে ওই হার্ট চার্জ হইতে শুরু করে। জোডিয়াল বলে যে তোমার গ্লাভস, আমার কোট আর এই জুতা সবই ওয়াচম্যান সিরিজের। ওয়াচম্যান সিরিজ অন্য সব ভাইটাল ইনস্ট্রুমেন্টেরও আগের, আর এইগুলোর মধ্যে লিমিটলেস পাওয়ার আছে। জোডিয়াল নিজের ওয়াচম্যান সিরিজ বানানোর চেষ্টা করতেছিল, যেটা ও পারে নাই। তবে এই এক্সপেরিমেন্টের মধ্যে ও একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলে। ওর কাছে একটা চার্ম ছিল যেটার মধ্যে অ্যাকচুয়ালি ও ওয়াচম্যান সিরিজের পাওয়ার দিতে চাচ্ছিল, কিন্তু না পেরে ও সেটা ফেলে দেয়। কিন্তু তখন খেয়াল করে যে ওই জিনিসটা আশেপাশের জিনিসগুলোর অ্যাট্রাক্ট করে একটা ট্রাশ বিস্ট বানায় ফেলে, যেটা দেখতে অন্য মনস্টারের মতোই ছিল। আর রুডো মনে হয় এরকম একটা ট্রাশ বিস্ট দেখছে, যেটাতে রুডোর মনে পড়ে যে হ্যাঁ, রিওর সাথে ও যখন একটা মিশনে গেছিল ওইখানে একটা ট্রাশ বিস্টের মধ্যে ওরা এরকম একটা আইটেম পাইছিল। তার মানে ওই আইটেমটা জোডিয়াল বানাইছিল। মানে আশা করি তোমরা সহজে বুঝতে পারছো, কথাগুলো অনেক পেঁচানো ছিল, বাট সহজভাবে বললে জোডিয়াল অ্যাকচুয়ালি ওয়াচম্যান সিরিজ বানাইতে চাচ্ছিল, বাট সেটা পারে নাই। আর ওইটা বানানোর জন্য ও যে এক্সপেরিমেন্ট করতেছিল, ওইটা করতে গিয়ে ও একটা নতুন জিনিস বানায় ফেলে। ও এমন আইটেম বানাইতে পারতেছিল যে আইটেমগুলো আশেপাশের আবর্জনাকে অ্যাট্রাক্ট করে একটা মনস্টার বানায় ফেলে। সো লাস্ট জোডিয়াল জানায় যে ওরা এই মুহূর্তে যেখানে আছে এইটা অ্যাকচুয়ালি বিশাল বড় একটা মনস্টার। মানে ওরা সবাই একটা মনস্টারের ভিতরে আছে, আর এই মনস্টারটার পাখা আছে, মানে মনস্টারটা উড়তে পারে। ওরা এই মনস্টারটা নিয়ে উপরে যাবে আর স্পেয়ারকে ধ্বংস করে দিবে। রুডো স্পেয়ারে নিজের ব্যাক স্টোরি কল্পনা করতে শুরু করে যে ছোটবেলায় ওর হাত লাল ছিল আর মানুষ ওকে দেখতে পারতো না, সবসময় খুনির ছেলে বলতো, আর বলতো যে খুনির ছেলে খুনি হয়, একেও পিটে ফেলে দেওয়া উচিত। এরপর রুডোর লাইফে রেক্টো আসে, যে রুডোকে নিজের ঘরে জায়গা দেয় আর রুডোর দেখাশোনা করে। তবে রুডো প্রতিদিন ভয়ানক স্বপ্নে দেখতো আর ওর হাত অনেক ব্যথা করতো। এরপরে রেক্টো ওর হাতে ব্যান্ডেজ করে দেয়, তবে তাতেও কোনো কাজ হয় না। এরপর রেক্টো ওরে সেই গ্লাভস এনে দেয় আর বলে যে এইটাতে সম্ভবত তোমার ব্যথা কিছুটা কমে যাবে। আর রেক্টোর কাছে একটা বইও ছিল, যেটার উপরে সেই ওয়াচম্যান সিরিজের লোগো লাগানো ছিল। রুডো চিন্তায় পড়ে যায় যে তার মানে এই সব আইটেম ওয়াচম্যান সিরিজের, আর এর মানে হচ্ছে ওয়াচম্যান সিরিজের আরো আইটেম আছে। কিন্তু তার থেকে বেশি চিন্তার বিষয় হইলো ওয়াচম্যান সিরিজের আইটেম রেক্টোর কাছে কিভাবে আসলো। জোডিয়ালও বলে যে হ্যাঁ, স্পেয়ারে থাকা একটা লোক যার ভাইটাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই, তার কাছে ওয়াচম্যান সিরিজের গ্লাভস কিভাবে আসলো। আর একজন গিভার হওয়ার পরেও সে পাগল হয় নাই। রুডো চিল্লায় উঠে যে কি বলতে চাচ্ছ। জোডিয়াল বলে যে ওয়াচম্যান সিরিজের যত পার্ট আছে এইটা একজনে ব্যবহার করতো। তুমি হয়তো নোটিস করছো যে এইটার মধ্যে কি পরিমাণ পাওয়ার আছে, আর এই সব কিছু একজন বানাইছিল। তাহলে চিন্তা করো যে তার মধ্যে কত পাওয়ার ছিল। আর কোনো নর্মাল মানুষ যদি এই আইটেম ব্যবহার করে তাহলে সে পাগল হয়ে যাবে। রুডো বলে যে কিন্তু এইটা তো আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি, কই আমি তো পাগল হইলাম না। জোডিয়াল বলে যে কারণ আমরা দুইজনই আমাদের মানুষত্ব হারাই ফেলছি, যার কারণে আমরা এই সিরিজের আসল পাওয়ার বের করে আনতে পারবো। ভাবো কেউ একজন যদি এই সিরিজের সব আইটেমগুলো পরে তাহলে কি হবে। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে এটা জানতে হবে। ও নিজের এক্সপেরিমেন্টের মাধ্যমে ওয়াচম্যান সিরিজ তো বানাইতে পারে নাই, তবে ট্রাশ বিস্ট বানানো শিখছে। আর এই সব কিছুই একটা এক্সপেরিমেন্ট ছিল। রুডোর সাথে জোডিয়ালের দেখা হওয়া আর ওদেরকে এখানে নিয়ে আসা সবকিছুই এক্সপেরিমেন্টের অংশ। আর ওরা সবাই এখন এই ট্রাশ বিস্টে উড়ে বর্ডার পার করে স্পেয়ারে যাবে। তখনই ট্রাশ মনস্টারটা নড়তে শুরু করে। গীতা যে এতক্ষণ পর্যন্ত ভয় পাইতেছিল, কিন্তু ওরা একটা ট্রাশ বিস্টের মধ্যে আছে এইটা শুনেও খুশি হয়ে যায় আর বাইরে চলে আসে। এনজেনও নোটিস করে যে এই পুরো জায়গা নড়তেছে। ফু বলে যে আরে আমি তো এখন পর্যন্ত ফাইট শুরু করলাম না, আর বস উঠতে শুরু করছে। ও এনজেনরে অনুরোধ করে যে প্লিজ তাড়াতাড়ি আমার উপরে অ্যাটাক করো, কিন্তু এনজেন এখান থেকে যাওয়া শুরু করে আর বলে যে এখন আমার টিমকে খুঁজতে যাইতে হবে। ফু বলে যে প্লিজ যাও না, আমি ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমার উপরে অ্যাটাক করবা। এনজেনও বলে যে আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপরে অ্যাটাক করবো না যতক্ষণ পর্যন্ত না আমি এখান থেকে বের হইতে পারতেছি আর বাকি সবাইকে খুঁজতে পারতেছি। যেটাতে ফু বলে যে আরে তুমি যদি তোমার ইনস্ট্রুমেন্ট দিয়ে জোরে দেয়ালে মারো তাহলেই তুমি এখান থেকে বের হয়ে যাইতে পারবা, কারণ আমরা একটা ট্রাশ বিস্টের মধ্যে আছি, আর তোমার বন্ধুরা কোথায় আছে সেটা তো আমি নিজেও জানি না। এইটা শুনে তো এনজেন শকড হয়ে যায় যে ওরা একটা ট্রাশ বিস্টের মধ্যে আছে। এদিকে বন্ডোসো ব্রো আর ডিয়ারকে জানাই দেয় যে ওরা আসলে একটা ট্রাশ বিস্টের মধ্যে আছে, যেটা উড়ে খুব তাড়াতাড়ি বর্ডার ক্রস করে ফেলবে। এইটা শুনে ব্রো আর ডিয়ারও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এদিকে এনজেনও বলে যে এমনিতে মানুষের সাথে লড়াই করা আমাদের পছন্দ না, কিন্তু যেহেতু আমরা একটা ট্রাশ বিস্টের মধ্যে আছি, এইবার দেখো আমাদের ক্লিনার্সদের আসল পাওয়ার। ব্রো আর ডিয়ারও ফুল রেডি হয়ে যায়। ব্রোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট হইতেছে ওর মাথায় বাঁধা কাপড়টা, আর ডিয়ারের হচ্ছে ওর মুখে লাগানো পেসিফায়ার। ব্রো বলে যে আমি ভাবছিলাম আমরা আন্ডারগ্রাউন্ডে, কখনো ভাবি নাই যে এত বড় ট্রাশ বিস্ট হইতে পারে।
আর এইখানে আমরা মাস্ক ছাড়া শ্বাস নিতেছি কিভাবে? কারণ আমি শুনছিলাম যত বড় ট্রাশ বিষ তত বেশি টক্সিক। বান্ডুস বলে যে মনে করো এইটা এক ধরনের স্পেশাল ট্রাশ বিষ, আসল কারণ তো আমিও জানি না। এরপর ব্রো ডিয়ারকে নিজের কাপড় দিয়ে বেঁধে ফেলে আর ওকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। বন্ডুস বলে যে ও কি করবে, ঘুষি মেরে দেয়াল ভেঙে ফেলবে নাকি? ডিয়ার দেয়ালের কাছে গিয়ে দেয়ালে ঘুষি মেরে দেয়, তবে দেয়ালের কিছুই হয় না আর ডিয়ার কন্টিনিউয়াসলি দেয়ালে ঘুষি মারতে থাকে। বান্ডুস বলে যে আরে কি করতেছো, ওরে থামাও, আমার তো লজ্জা লাগতেছে। ব্রো বন্ডুসকে কাপড় দিয়ে বেঁধে ফেলে আর বলে যে কখনো কোনো বাচ্চাকে থামাতে নাই, কারণ ওরা প্রোগ্রেস করতে থাকে। আর তখনই বান্ডুস পিছনে খেয়াল করে দেখে যে ডিয়ার ঘুষি দিয়ে ওই দেয়াল ভেঙে ফেলছে। ব্রো বলে যে ও যতবার কোনো জিনিসে ঘুষি মারে ও তত পাওয়ারফুল হইতে থাকে, এইটাই হচ্ছে ওর ভাইটাল ইনস্ট্রুমেন্টের পাওয়ার। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। আর যদি আমি অরিজিনাল ভাবে বলতাম তাইলে তোমরা কিছুই বুঝতে পারতা না, কারণ আজকের এপিসোডগুলোতে অনেক বক বক আর খুবই পেঁচালো বক বক ছিল। আমি তোমাদেরকে সিম্পল ওয়েতে বুঝাই দিছি। সো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।